নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের টপিক হচ্ছে কোন প্রাণীর কোন গমনাঙ্গ, অর্থাৎ কোন প্রাণী কোন গমনাঙ্গের সাহায্যে চলাফেরা করে। তো এরকম পরীক্ষায় প্রশ্ন চলে আসে অনেক সময় যে কোন প্রাণীর কোন গমনাঙ্গ, অর্থাৎ কোনো জায়গায় প্রশ্ন করে দেয় ইউগ্লিনার গমনাঙ্গ কি, দিয়ে 4টে অপশান দিয়ে দিল, এরকম হয়। তো সেই জন্য আমি আর কি কিছু কভার করেছি, যে কোন প্রাণীর বিশেষ বিশেষ প্রাণীর নাম এবং তার গমনাঙ্গগুলো কভার করেছি। তো সেগুলো এই ভিডিওতে আমি বলবো। তো আমি চাই যে সবাই একটু ভিডিওটা ভালোভাবে দেখবে, আর অবশ্যই একবার দেখলেই হয়তো মনে থেকে যাবে, কারণ এগুলো খুবই সহজ বিষয়। তো শুরু করা যাক। তো ফার্স্ট অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ। অ্যামিবা ক্ষণপদের সাহায্যে গমন করে, সেই জন্য অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ। নেক্সট হচ্ছে ইউগ্লিনার হচ্ছে ফ্লাজেরাম। তো নেক্সট কেঁচোর হচ্ছে সিটি। তারা মাছ, যেটি সমুদ্রে থাকে, এক ধরনের বিশেষ মাছ, সেটি হচ্ছে তার গমনাঙ্গ হচ্ছে টিউব ফিট। তিমি মাছের গমনাঙ্গ অনেক সময় প্রশ্ন চলে এসছে, তিমি মাছের গমনাঙ্গ কি, 4টে অপশন দিয়েছে, তার ভিতরে হয়তো একটাই আছে প্যাডেল, তো অ্যান্সার এখানে হবে প্যাডেল। প্যারামেসিয়ামের গমনাঙ্গ কি, সেক্ষেত্রে হবে সিলিয়া। প্রবালের গমনাঙ্গ কি, প্রবাল আমি একটা কথা বলে রাখি, যে সমুদ্রের তলায় প্রবাল হচ্ছে এক ধরনের শৈবাল, সেটি গমন করতে পারে না, গমনে অক্ষম। এরকম প্রশ্ন আসতেই পারে যে প্রবালের গমনাঙ্গ কি, দিয়ে 4টে অপশান দিয়ে দিল। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা কনফিউজ হয়ে যায়, তো সেই জন্যে আর কি আমি এটা রেখেছি যে প্রবাল গমনে অক্ষম। পাখিরা তো আমরা সবাই জানি যে সাধারণত ডানা, এছাড়া পায়ের সাহায্য পাও অনেক সময় ব্যবহার করে থাকে। ব্যাং অবশ্যই পা। নেক্সট হচ্ছে মাছ, পাখনা, মানুষ, হাত পা, শামুক, মাংসল পদ। আর পঞ্চ, এটাও সেম, গমনে অক্ষম। সাগর কুসুম, এটাও কিন্তু গমনে অক্ষমই হবে। হাইড্রা হচ্ছে কলসিকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আর হাঁস আমরা তো জানি লিপ্তপদ। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অ্যামিবা, ইউগ্লিনা, কেঁচোর আসে অনেক সময়, তারা মাছ, তিমি মাছ, প্যারামেসিয়াম, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। প্রবালটাও আসে, পাখিটা হয়তো আসবে না, ব্যাংটাও হয়তো আসবে না, মাছ হয়তো আসবে না, মানুষ হয়তো আসবে না, শামুক আসতে পারে, পঞ্চ আসতে পারে, সাগর কুসুম আসতে পারে, হাইড্রা আসতে পারে, হাঁস হয়তো আসবে না। তো আমি কি বলতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। জাস্ট একবার ভিডিওটাকে দেখে নিলে হয়তো এখান থেকে কোনো প্রশ্ন এসে যেতেই পারে পরীক্ষায়, তো আপনারা ফল ভালো করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আর আনন্দে থাকবেন, আর মন দিয়ে পরীক্ষা দিন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ।